তুমি যেখানেই থাকো কৃষ্ণ, আমি তোমার সাথে আছি। প্রেমের শক্তি খুব অদ্ভুত। ওনারা আমাকে এই যজ্ঞ ভঙ্গ করা থেকে আটকাতে পারবে না। এই যজ্ঞকে ভঙ্গ করা অত্যন্ত কঠিন কাজ গরুর। হে প্রভু, আমি এই আগুনেই এই নাগেদের আহুতি দেব, তাতে এই যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে। না গরুর, এই যজ্ঞ ভঙ্গ করার জন্য এত সংখ্যক নাগ মেরে ফেলা উচিত হবে না। কিন্তু এই যজ্ঞ ভঙ্গ করার জন্য এটি একমাত্র উপায় প্রভু। যদি এটাই হয় একমাত্র উপায়, তাহলে আমরা এই যজ্ঞ ভঙ্গ করব না। কিন্তু যদি আমরা যজ্ঞ ভঙ্গ না করি, তাহলে অসুরদের শক্তি সৃষ্টিতে প্রবলতম হয়ে যাবে। কিন্তু এইভাবে হিংসার দ্বারা নির্দোষ সাপেদের বলি দিয়ে বিজয় লাভ করাও উচিত হবে না। আরে বাহ শাম্ব, মনে হচ্ছে সত্যি তোমার হৃদয় পরিবর্তন হয়েছে। যাক, এই যুদ্ধে একটা ঘটনা তো ভালো ঘটলো যে তুমি নিজে কানাইয়ের হয়ে যুদ্ধ করছো। অভিনন্দন। দ্বারকাধীশের পক্ষে তো আমি স্বপ্নেও থাকবো না। কানাইয়ে, তুমি কি করছো? তোমায় এই যজ্ঞ ভঙ্গ করতেই হবে। দেখো, এই সময়টা হলো খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি তুমি নিয়ম অনুসারে যুদ্ধ করো, তাহলে এই অসুরগণ সংসারের সমস্ত নিয়ম ভেঙে দেবে। না দাদা, কিন্তু এইভাবে আমি কঠোর হাতে সাপেদের বলি কিছুতেই দিতে পারবো না। এরা সকলে নির্দোষ। এবার সময় এসে গেছে আমার ত্যাগী। বাসুকি, আপনার যেমন ইচ্ছা মহাদেব। শ্রীকৃষ্ণ, আপনি এই যুদ্ধের জন্য কোনো সাপের বলি দিতে চান না, তাহলে ঠিক আছে। কিন্তু আমি আজ স্বয়ং নিজের আহুতি দিতে চাই। এই যজ্ঞকে আমি নিজের আহুতি দিয়ে ভঙ্গ করব প্রভু। এ আপনি কি বলছেন বাসুকি? আপনি স্বয়ং মহাদেবের নাগ, আপনি এরকম করতে পারেন না। শুক্রাচার্যের আদেশে এত সংখ্যক সাপ গরুরের সামনে নিজের মৃত্যু দেখেও পিছু হটছে না যখন, তখন আমি কি আমার মহাদেবের আদেশ পালনের জন্য নিজের দেহের আহুতিও দিতে পারবো না প্রভু? বলি, পূর্ণ আহুতির সময় হয়ে গেছে। নিজের যজ্ঞ পূর্ণ করো, আর এই জল যজ্ঞে সমর্পণ করো। এই জলের আহুতি দ্বারা যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। নারায়ণ তো সবাইকে পুণ্য লাভের সুযোগ দিয়ে থাকেন। আমি এই সুযোগ কিভাবে হারাতে পারি প্রভু? নাগজনিতে এমন শ্রেষ্ঠ পুণ্য লাভের সুযোগ আর কবে পাবো? তাহলে আপনি কথা শুনবেন না বাসুকি? না প্রভু, আপনি শুধু আদেশ দিন আমাকে। তথাস্তু। গরুর, তুলে নিয়ে যাও আমায়, আর আহুতি দাও আমার। ভঙ্গ করে দাও এই তামসিক যজ্ঞকে। তুমি ধন্য বাসুকি।
এই যজ্ঞ ভঙ্গ হলো বাসুকি। আপনি পুণ্য লাভ করলেন, কিন্তু আজ আমি আমার এক বন্ধু হারালাম। এই যজ্ঞ ভঙ্গ হয়ে গেল গুরুদেব, আমাদের তপস্যা ভঙ্গ করে দিল গরুর। বাসুকি পুড়ে যাচ্ছে মহাদেব। চিন্তা করো না গৌরী, আগুনের সেই ক্ষমতা নেই যে সে মহাকালের বাসুকির কাল হতে পারে। এ তাহলে আপনার লীলা ছিল মহাদেব? হে লীলাধর, আপনার লীলার সামনে তো এই লীলা কিছুই নয়। দেখে নিন শুক্রাচার্য, ভঙ্গ হয়ে গেছে আপনার এই যজ্ঞ, আর তার সাথে চিরকালের জন্য ভঙ্গ হয়ে গেল আপনার স্বর্গে নিজের আধিপত্য লাভ করার স্বপ্ন। বাবা তো প্রত্যেকবার অসম্ভবকে সম্ভব করে দেন। এবার তো অসুরগুরু শুক্রাচার্যের পরিকল্পনাও ভঙ্গ হয়ে গেল। আপনারা সবাই এই যজ্ঞ ভঙ্গ করে আমাদের দেবতাদের আশা প্রদান করেছেন। শুক্রাচার্য, সমস্ত নিয়ম উল্লঙ্ঘন করা সত্ত্বেও আপনার যজ্ঞ পূরণ হতে পারল না। এর কারণ কি জানেন আপনি? আপনার উদ্দেশ্যই হলো ত্রুটিপূর্ণ। এই সকল অসুরগণ আপনাকে নিজের গুরু মনে করে অনুসরণ করে, আর আপনি চিরকাল ওদের অনুচিত পথে চালিত করেন। এখনো যদি আপনার মধ্যে সাহস থাকে, শক্তি থাকে, তাহলে সামনে আসুন আর আমাদের সাথে যুদ্ধ করুন। বিজয়ী হয়ে দেখান শুক্রাচার্য। এটা তো আমি অবশ্যই প্রমাণ করব, কিন্তু সময় এলে তবেই। গুরুদেব, আপনি আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? আমি অসুরদের রক্ষা কিভাবে করব? কি হলো? নিজের গুরু শুক্রাচার্যের আদেশ পালন করছিলে তুমি, শুক্রাচার্য তো পালিয়ে গেলেন। এই কেমন গুরু তোমার, যিনি পথে একা ফেলে দিয়ে চলে যেতে পারেন? এমন গুরু উনি যিনি পথ প্রদর্শনের বদলে বিভ্রান্তির সৃষ্টি করতে পারেন। তুমি আর সমস্ত অসুর অন্ধ হয়ে গেছো, যারা এটা দেখতে পাচ্ছ না। কৃষ্ণ 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 কৃষ্ণ